আমরা আছি রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে এবং এই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে জুম্মা পরবর্তী সময়ে বেশ কয়েকজন মুসল্লিকে আমরা দেখতে পেরেছি বসে আছেন। তারা কিন্তু দ্য ডেইলি স্টারের সামনে বসে আছেন এবং তাদের একটি দাবি নিয়ে তারা বসে আছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে তার নিরাপত্তার জন্য র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে, যাতে নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছে। আমরা প্রিয় দর্শক এই মুহূর্তে আছি ডেইলি স্টারের সামনে এবং ডেইলি স্টারের সামনেও বেশ কয়েকজন পুলিশ সদস্য মোতায়েন করা আছেন নিরাপত্তার স্বার্থে এবং আমরা দেখতে পাচ্ছি এইখানে যারা বসে আছেন তারা কিন্তু ডেইলি স্টারকে দ্য দিল্লি স্টার নামে, ডেইলি স্টারের যে ডেইলি শব্দটি আছে সেটার উপর দিল্লি নামে একটি কাগজ কিন্তু জুড়ে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন বসে আছেন। আমরা সরাসরি দু একজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব। আমরা দু একজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব তাদের যে আজকে এইখানে এই কর্মসূচির পিছনে উদ্দেশ্য কি। তবে তারা বলেছেন ভারতীয় আগ্রাসন প্রতিরোধে তারা এখানে এসেছেন। আমরা সরাসরি কয়েকজনের সাথে কথা বলবো। আমরা একটু সরাসরি কয়েকজনের সাথে একটু কথা বলবো। ভাই, আজকে এইখানে আপনাদের এই কর্মসূচির পিছনের কারণ কি? আমাদের এই কর্মসূচি এটা একটা ধারাবাহিক কর্মসূচির অংশ আর কি। আমরা চাচ্ছি যে আমাদের দেশের প্রত্যেকটা অঙ্গন থেকে, রাজনৈতিক অঙ্গন থেকে, সাংস্কৃতিক অঙ্গন থেকে এবং আমাদের যে অঙ্গনগুলোতে ইন্ডিয়ার আধিপত্যবাদের যে প্রভাব, এই প্রভাবগুলোকে আমরা চিহ্নিত করা এবং দূর করাই হচ্ছে যে আমাদের আন্দোলনের লক্ষ্য। এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের সাথে যারা যুক্ত আছে একটা মুখোশ, একটা ছদ্মাবরণ নিয়ে, তাদের বিরুদ্ধে একটা গণসচেতনতা তৈরি করা, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। যেমনটা আপনারা শুনছিলেন, তিনি কিন্তু আমাদেরকে জানালেন যে তাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল তারা যেন একটি দেশ বিরোধী যে কার্যক্রম আছে সেই কার্যক্রমের বিরুদ্ধে একটি জনসচেতনতা তৈরি করা। আমরা ইতিমধ্যে আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো। ভাই, আজকে আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন, আজকে আপনারা কি উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং আপনাদের কর্মসূচি কতদিন ধরে চলবে? 24 পরবর্তী সময়ে আমরা দেখেছি যে 24-এর আগে এবং পরে ভারতীয় আগ্রাসন বিরোধী যে জনগণ ছিল, তারা ভারতের যত ধরনের বাংলাদেশে এই অপসংস্কৃতির প্রচার এবং রাজনৈতিক মতবাদ, আওয়ামী রাজনৈতিক মতবাদকে এস্টাবলিশ করার জন্য যারা কাজ করছে, বাংলাদেশের জনগণ তাদের বিপক্ষে। তো আমরা দেখতে পাচ্ছি যে সাংস্কৃতিক অঙ্গনে এবং আওয়ামী ন্যারেটিভ দাঁড় করানোর জন্য প্রথম আলো ডেইলি স্টার প্রথম থেকেই কাজ করে যাচ্ছে। বিভিন্ন সময় স্লোগান পাল্টে পাল্টে এরা আওয়ামী লীগকে শক্তিশালী করেছে। তো আমরা দেখছি যে যদি এদেরকে রেখে দিই, এরা যদি বাংলাদেশে থাকে, তাহলে আবার এই আওয়ামী প্রেতাত্মারা ফিরে আসবে। আওয়ামী প্রেতাত্মারা ফিরে আসলে বাংলাদেশের মানুষের যে স্বাধীনতা, ভারতীয় তাবেদারি মুক্ত হওয়া, গ্রহমুক্ত হওয়াটা সম্ভব হবে না। তো আমরা এদের যতদিন না পর্যন্ত এদেরকে আমরা বন্ধ করতে পারবো, অথবা এরা তওবা করে ফেরত না আসবে, বাংলাদেশের জনগণের পক্ষে কাজ না করবে, ততদিন পর্যন্ত আমরা আপাতত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা অবস্থান কর্মসূচি বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা চলমান রাখবো। আজকে আমাদের প্রোগ্রাম ছিল, প্রথম ছিল হচ্ছে প্রতিবাদী হিসেবে আমরা জুম্মার সালাত আদায় করেছি। এরপর আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের এখানে এই প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে আমাদের জোড়া গরু জবাই করার আয়োজন আমরা করেছি। ইনশাল্লাহ আমরা অচিরেই এটা বাস্তবায়ন করব। যেমনটা আপনারা শুনছিলেন প্রিয় দর্শক, আমরা কিন্তু কথা বলছিলাম একজন এখানকার কর্মসূচিতে থাকা একজনের। আমরা ইতোমধ্যে দেখেছি যে এই ডেইলি স্টারের ঠিক সামনে, গেটের সামনে তিনি বসে আছেন। আমরা সরাসরি একটু তার সাথে কথা বলবো, আর একজনের সাথে। ভাই, আজকে আপনাদের এই কর্মসূচির পিছনের কারণ কি? প্রথমত হলো ভারতের আগ্রাসন বিরোধী যে লড়াই, এই লড়াইয়ে কোনো অংশীদারিত্ব বাংলাদেশের গণমাধ্যম হিসেবে প্রথম আলো এবং ডেইলি স্টারের নাই। তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে
ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, আমাদের বাংলাদেশে যে জঙ্গি নাটক, এটা আপনারা জানেন যে আমাদের মুসলিম সংগঠনগুলোকে, প্র্যাকটিসিং মুসলিম সংগঠনগুলোকে তারা জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে সব সময়, এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশ রাষ্ট্র একটা জঙ্গি রাষ্ট্র, এই আবয়ব, এই ন্যারেটিভ তৈরি করতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই জায়গাগুলোতে তাদেরকে ক্ষমা চাইতে হবে। এবং আমাদের পিনাকি দাদা, ইলিয়াস ভাই, তারা চোখে আঙ্গুল দেখিয়ে দিয়েছে যে গুম খুনের পিছনে তাদের কতটুকু অবদান রয়েছে, এবং গুমের তালিকা তারা করছে এরকম রয়েছে। বর্তমান যে সরকার রয়েছে, এই সরকারে তাদের প্রতিনিধিগুলো কিভাবে ঢুকছে সেটাও আমরা অবগত হয়েছি, এবং ঘুরে ফিরে ওই একই কোরামের লোকগুলো এখানে ঢুকছে। আমরা এই ভারতের প্রতিনিধিত্বকারী দুটো পত্রিকার বিষয়ে সোচ্চার হয়েছি। তাদেরকে তাদের অবস্থান ক্লিয়ার করতে হবে, তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে নাকি ভারতের প্রতিনিধিত্ব করবে। এই অবস্থান ক্লিয়ার না করা পর্যন্ত, তওবা না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে আমাদের কর্মসূচি চলবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের এই যে কর্মসূচি, এই কর্মসূচিতে আসলে আপনারা দাবিটা কি করছেন, যাতে প্রথম আলো এবং ডেইলি স্টারকে আসলে কোন অবস্থানে আসতে হবে? তাদেরকে আপনারা বন্ধ দাবি করছেন? তাদেরকে কি বন্ধ করে দিতে হবে, নাকি তারা তাদের ভুলটা সংশোধন করবে? আপনাদের আসলে চাওয়াটা কি তাদের কাছে, বা আপনাদের কোনো প্রতিনিধি তাদের সাথে যোগাযোগ করেছে কিনা? তাদের কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে যোগাযোগ করেনি, এবং আমরা এখানে নামাজের সময়ও বলেছি তওবার বিষয়ে, যে 3টার দিকে, বিকাল 3টায় এই তওবা বিষয়ে সিদ্ধান্ত হবে যে প্রথম আলো তওবা করবে কিনা, এবং তওবা করলে আমরা সেটা গ্রহণ করব কিনা। যেহেতু এই ধরনের আলোচনা হচ্ছে, এটা তাদের জন্য একটা স্পেস দেওয়া হচ্ছে যে তারা দ্রুত তওবা করুক। তারা যদি ভুল স্বীকার করে তাদের ভারতের আধিপত্যবাদ থেকে সরে আসে, তাহলেই কেবলমাত্র আমাদের এই অবস্থান পরিবর্তন হবে, তাছাড়া তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান চলবে। এবং আমরা নাগরিকদেরকে সচেতন করছি। দেখেন, এই 24-এর গণঅভ্যুত্থানে আমাদের এই আন্দোলনকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে উপস্থাপন করেছিল। সেই নিউজ লিঙ্কগুলো আপনারা দেখেছেন। আমরা কি আসলেই সন্ত্রাসী কার্যক্রম করেছিলাম? আমরা প্রতিরোধ করেছিলাম। আমরা পুলিশের বিরুদ্ধে যদি অস্ত্র নিতাম, পুলিশ যেভাবে আগ্নেয় অস্ত্র নিয়েছিল, আমরা যদি অস্ত্র নিতাম তাহলে হাজার হাজার পুলিশ মারা যেত। আমরা সেই অস্ত্র নেইনি, এমনকি পুলিশের কাছ থেকে অস্ত্র কিনে নিয়েছে জনগণ, সেই অস্ত্র পুলিশের বিরুদ্ধে ব্যবহার করেনি। আমরা পুলিশকে প্রতিরোধ করেছিলাম গাছের কাঁচা ডাল ভেঙে, রাস্তার পাশের ইটের টুকরা নিয়ে গুলির প্রতিবাদ করেছিলাম। কিন্তু এই ধরনের প্রতিবাদগুলোকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে উপস্থাপন করেছিল প্রথম আলো, ডেইলি স্টার। আমরা এগুলো ধিক্কার জানাই। তাদের এই খারাপ সংবাদ, দেখেন, এটা জার্নালিজমের মধ্যে পড়ে না। একটা গণ অভ্যুত্থান জনগণের প্রতিবাদকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে উপস্থাপন করছে, কত বড় ভয়ঙ্কর। তোমরা আমাদের পক্ষে কথা বলো না, কিন্তু আমাদের বিরুদ্ধে কেন এই সময় তোমরা বললা? কেন সত্যটাকে মিথ্যা বানায় প্রচার করলা? আমাদের এই জিজ্ঞাসা প্রথম আলোর কাছে। যেমনটা আপনারা শুনছিলেন, আমরা কিন্তু কয়েকজনের সাথে কথা বলি, তাদের যে কর্মসূচি কিন্তু আমাদেরকে জানালেন। প্রিয় দর্শক, আপনারা যেমন শুনছেন, কাজী নজরুল অ্যাভিনিউতে দ্য ডেইলি স্টারের বিল্ডিং এর ঠিক সরাসরি নিচেই কিন্তু এখানে স্লোগানে, আকাশ বাতাসে স্লোগানের আওয়াজটা কিন্তু ভাসছে যে দিল্লি না ঢাকা, তারা কিন্তু ঢাকা ঢাকা বলে স্লোগান দিচ্ছেন। এবং এখানে সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, তারা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে এসেছেন, যার ভিতর রয়েছে এই বাংলাদেশের যত দুর্গতি অর্ধেক তার আনিয়েছে আনাম, অর্ধেক তার মতে। অর্থাৎ তারা কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে এখানে হাজির হয়েছেন। এবং ইতোমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনী এবং সেনা সদস্যরা এবং র্যাব সদস্যরা রয়েছেন, এবং ডেইলি স্টারের ভিতরে কিন্তু নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা রয়েছেন। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি সেটি একটি কমেন্ট করে কিন্তু আপনারা জানাতে পারেন। কমেন্ট বক্সে কিন্তু দেওয়া আছে, কমেন্ট বক্সে আপনারা চাইলে একটা লিঙ্ক একটা কমেন্ট করতে পারেন। এখানে স্লোগান কিন্তু থামছে না। তবে সব থেকে যে বিষয়টি এখানে দেখা যাচ্ছে, ডেইলি স্টারের ডেইলি শব্দটির উপর
তারা কিন্তু একটি দিল্লি লিখে একটি কাগজে কিন্তু লাগিয়ে দিয়েছেন, অর্থাৎ তারা বোঝাতে যাচ্ছেন দ্য ডেইলি স্টার নয়, এটি হচ্ছে দ্য দিল্লি স্টার। তো প্রিয় দর্শক, কাজী নজরুল অ্যাভিনিউ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আরো কোনো তথ্য কিংবা সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্রিয় দর্শক, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।